আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই সুন্দর, দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওতে আমার বাড়িতে কি কি গাছ রয়েছে তার কিছু কিছু অংশ শেয়ার করব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের আকাশটা খুবই সুন্দর, খুবই নীল। এতই রোদ আজকে, আসলে যেদিন বৃষ্টি হয় তার পরের দিনটা কিন্তু খুবই রোদ থাকে। তো প্রচুর রোদ পড়ে, আর এই রোদ পড়লে না দেখতে ভীষণ ভালো লাগে। আসলে যদিও মাঝে মাঝে একটু খারাপ লাগে, বেশি রোদ পড়লে আবার বেশি খারাপ লাগে। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আমি অনেক ভিডিওতে বলি এবং মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি যে আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে। মাশাআল্লাহ, আমাদের বাড়িটা কিন্তু অনেকটি জায়গা জুড়ে, হয়তোবা ভিডিওতে ওরকমভাবে দেখাতে পারি না, তারপরও আমার যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করি। গ্রামের বাড়িগুলো ছোট হোক বা বড় হোক, যেরকমই হয় না কেন, প্রত্যেক বাড়িতেই কিন্তু গাছ রোপণ করার চেষ্টা করে, কখনো ফাঁকা জায়গা রাখে না। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক ধরনের গাছ রয়েছে, গাছের কোনো কমতি নেই। আর সবুজ শ্যামল দৃশ্য দেখলে মনটা একদম শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার যখন মন খারাপ হয় তখন আমি পুকুর পাড়ে চলে আসি, আর পানির দিকে তাকিয়ে থাকলে না আমার মনটা হালকা হয়ে যায়। কেন এরকমটা হয় আমি বুঝতে পারি না। আজকের আকাশটা এতই নীল, মেঘের কোনো ছিটেফোঁটা দেখতে পাচ্ছি না, এত সুন্দর লাগছে। পুকুর পাড়ে মাশাআল্লাহ অনেক কলা গাছ রয়েছে। আর এই কলা গাছটাতে এখন একটা মোচা রয়েছে, তো এই মোচাটা এখন ফেলে দিব। এই মোচাটা ফালালে কিন্তু কলাগুলো খুবই মোটা মোটা হয়, মানে খুবই পুষ্ট হয় আর কি। আর এই কলার মোচাটা থাকলে না কলাগুলো তখন মোটা থাকে না, কেমন যেন হয়ে যায়। আসলে সব কিছুরই কিন্তু একটা সৌন্দর্য আছে, সব কিছুর একটা নিয়ম আছে, তো ওই নিয়ম অনুপাতে চললেই কিন্তু সব কিছুই সুন্দর হয়, ভালো থাকে। আমার হাতে এখন যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেউয়া। ডেউয়ার পাতাগুলো দেখি বুঝতে পারবেন, অথবা যাদের বাড়িতে ডেউয়া গাছ রয়েছে তারা কিন্তু ফলটা দেখি বুঝতে পারবেন। এই ফলটা খেতে না ভীষণ ভালো লাগে, টক মিষ্টি মিলিয়েই হয়। আর বিশেষ করে এই ফলগুলো যেহেতু গরম সিজনে আসে, এই সিজনে এই ফলটা খেতে সত্যিই অসাধারণ। যেহেতু বাড়িতে সব ধরনের গাছ রয়েছে, আসলে মাঝে মাঝে আমার ভীষণ ভালো লাগে। আমি কিনে খাবো কি বলেন, আমি মানুষকে দিয়ে খাই, আর দিয়ে খাওয়াটার মজাটাই কিন্তু অন্যরকম। আর এই তো দেখেন মাশাআল্লাহ, কাঁঠাল গাছে কত বড় বড় কাঁঠাল। আর এই গরমের সিজনে কাঁঠালগুলা খেলে আরও বেশি গরম লাগে। অনেক সময় গরমের কারণে কিন্তু কাঁঠাল খাওয়া হয় না। যেদিন একটু বৃষ্টি হয় ওই দিন কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে। যে কাঁঠালের কোষগুলো একটু শক্ত হয় সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের গ্রামের ভাষায় ওটাকে চাওলা বলা হয়। তো ওই চাওলা কোষগুলো খেতে ভীষণ ভালো লাগে। অনেকটি আছে একটু নরম, সেটাকে গোলা বলা হয়। তবে গোলাটা চাইতে আমার কাছে চাওলাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর বৃষ্টি হলেই কিন্তু কোষগুলা চাওলা হয়, না হয় কিন্তু হয় না। যত বেশি গরম পড়বে, যত বেশি রোদ পড়বে, ততই কিন্তু গোলা হবে। আর এই জাম্বুরাগুলা দিন দিন মাশাআল্লাহ বড় হতে চলছে। এখনও কিন্তু পাকেনি, আরও কিছুদিন সময় লাগবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জাম্বুরা, আর দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে জাম্বুরা ফলটা এতই ভালো লাগে, কেন ভালো লাগে জানি না। অন্যান্য ফলের চাইতে আমার জাম্বুরাটা সবচেয়ে বেশি ভালো লাগে। বিশেষ করে লবণ মরিচ মেখে খেতে অসাধারণ। এই জাম্বুরা ফলটা যখন পেকে যায়, এই জাম্বুরা ফলটা যখন আসে, সেই সাথে কিন্তু পেয়ারাও আসে। সেই সাথে আরেকটা ফল রয়েছে, সেটা হচ্ছে আমড়া। আমড়া ফলটাও আসে। এই তিন ধরনের ফল যেহেতু একই সময়ে আসে, তো কোনটা রেখে কোনটা খাবো, তো দেখা যায় আর খাওয়া হয় না। তারপরেও যে খাই না তা কিন্তু না, খাওয়া হয় আলহামদুলিল্লাহ। যতটুকু খেতে পারি, আমার রিজিকে যতটুকু থাকে আলহামদুলিল্লাহ ততটুকুই আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট আদায় করি। আমি এখন ছাদের উপরে রয়েছি, আর ছাদের চতুর্পাশে হচ্ছে সুপারি গাছ। আর আমাদের এখানে কিন্তু সবচেয়ে বেশি নারিকেল এবং সুপারি গাছগুলো লাগানো হয়। আমাদের বাড়িটা যেহেতু অনেকটি জায়গা জুড়ে, তো অনেক জায়গা জুড়েই কিন্তু সুপারির বাগান রয়েছে। এবার যে গাছটা দেখা যাচ্ছে, আসলে এই গাছটা হচ্ছে আমড়া গাছ। এই তো কিছুক্ষণ আগে আমি বললাম যে আমড়া জাম্বুরা একসাথে আসে, তো সে আমড়া গাছ। মাশাআল্লাহ, আমড়াগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, একটু দেখিয়ে দিলাম জুম করে। এই আমড়াগুলো মনে হয় সপ্তাহখানেক পরেই খাওয়া শুরু হয়ে যাবে। আসলে আমড়া ফলটা খেতে না সত্যি ভালো লাগে। আমাদের গাছটা যেহেতু একটু বড়, আসলে এই আমড়াগুলো অনেক সময় দেখা যায় পাড়াও হয় না, আবার খাওয়াও হয় না। বিশেষ করে ইঁদুরেই খেয়ে ফেলে।
আমড়াগুলো যখন পেকে যায় তখন কিন্তু মিষ্টি হয়ে যায়, তো ইঁদুরে খেয়ে কিন্তু খুবই সুবিধা ভোগ করতে পারে। এবার দেখতে পাচ্ছেন আনারস গাছ, অনেকটি জায়গা জুড়েই কিন্তু আনারস গাছ রয়েছে। আমাদের দেশীয় আনারসগুলো কিন্তু বর্ষাকালেই আসে। মাশাআল্লাহ এখন কিন্তু পাকা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে পাকবে আর আস্তে আস্তে করে ছিঁড়ে নিব। আর গাছ পাকা আনারস খেতে সত্যিই অসাধারণ, ভীষণ মজা লাগে। তবে দেশীয় আনারসগুলো কিন্তু হালকা একটু টক থাকে, তবে টক মিষ্টি মিলেই সত্যি খেতে অসাধারণ। আনারসের বাগানে এসে দেখি যে মাশাআল্লাহ অলরেডি একটা আনারস পেকে গেছে, তো সেটাকে ছিঁড়ে নিলাম। একদিন ঘরে রাখার পরেই কিন্তু আরও লাল হয়ে যাবে, আরও মিষ্টিটাও বেড়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। এই গরমে এখন আনারস রয়েছে, সাথে আম রয়েছে, সাথে কাঁঠাল রয়েছে, সেই সাথে লেবু রয়েছে। আর ফ্রেশ ফল খেতে কার ভালো না লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আসলে বাজার থেকে আমরা যা কিনে খাই তা তো আর জানি না সেখানে কি রয়েছে, তবে নিজের হাতে যেটা তৈরি করে খেতে পারি বা ন্যাচারাল যেটা খাই সেটাই তো ভালো, তাই না? সেটা যদিও একটু কম মিষ্টি হয় বা স্বাদটা একটু কম থাকে, তারপরও এটাই কিন্তু আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার। এবার আমসত্ত্ব বলতে গেলে দেওয়াই হয়নি, যেহেতু প্রচুর কাজের চাপ ছিল। তারপরে যে দেইনি তা কিন্তু না, একবার দিয়েছিলাম। তো সেগুলোই মূলত ছোট ছোট করে কেটে বক্সে রেখে দিয়েছি। আর এখানে এগুলা হচ্ছে কচু। আজকে কচু দিয়ে মাংস দিয়ে রান্না করব। এই কচুগুলোও কিন্তু আমাদের ক্ষেত থেকে তোলা কচু। আসলে ভিডিওতে ওইভাবে শেয়ার করতে পারি না, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তাছাড়া আমি একাই কাজ করি, একাই ভিডিও করি। তারপরেও আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে গ্রামের কাজগুলো না একটু অগোছালোই হয়, একটু এলোমেলোই থাকে, যেহেতু প্রচুর কাজ থাকে। তো তারপরেও আমি শেয়ার করার চেষ্টা করি। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা খুব সুন্দর করে কাজ করে, আর কাজগুলো না খুবই গোছানো থাকে, আমার ভীষণ ভালো লাগে। আমারও মনে হয়, ইচ্ছে হয় যে আমিও তাদের মতো শেয়ার করি। তারপরেও আমি যতটুকু সম্ভব চেষ্টা করি। তো এখানে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়েছি কাঁচা তেজপাতা। আমাদের বাড়িতে যেহেতু তেজপাতা গাছ রয়েছে, সবসময় আমি কাঁচা তেজপাতাটাই দেওয়ার চেষ্টা করি। আর এটা দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভীষণ ভালো লাগে। মাংস কষিয়ে এবার আমি কচুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যারা মাংস দিয়ে কচু দিয়ে কখনো রান্না করে খাননি তারা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।